গ্রামের মাটিতে এমন কিছু দৃশ্য আছে যা দেখলেই মনটা শান্ত হয়ে যায়। সবুজের মাঝে হলুদের ছোঁয়া, বাতাসে ফুলের গন্ধ আর মৌমাছির গুঞ্জন। এমনই এক অপূর্ব সৌন্দর্যের নাম সর্ষে ক্ষেত। শীতের সকালে গ্রামের পথে হাঁটলে দূর থেকে দেখা যায় হলুদ রঙে ভরা বিস্তীর্ণ মাঠ। মনে হয় যেন পৃথিবীর বুকে কেউ সোনালি চাদর বিছিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো সর্ষে ক্ষেতের সৌন্দর্য, চাষ পদ্ধতি, উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব এবং গ্রামীণ জীবনে সর্ষের ভূমিকা নিয়ে। শীতকালে গ্রামের প্রকৃতি এমনিতেই সুন্দর হয়ে ওঠে, কিন্তু সর্ষে ফুল ফোটার সময় এই সৌন্দর্য যেন আরও অনেক গুণ বেড়ে যায়। সকালের শিশির ভেজা সর্ষে ফুল যখন সূর্যের আলোতে ঝলমল করে, তখন মনে হয় প্রকৃতি নিজেই একটা ছবি এঁকেছে। দূর থেকে দেখা যায় শুধু হলুদ আর হলুদ, কাছে গেলে দেখা যায় প্রতিটি ফুল কত ছোট, কিন্তু একসাথে মিলেই কত বিশাল সৌন্দর্য সৃষ্টি করেছে। বাতাস বইলে সর্ষে গাছগুলো ঢেউয়ের মতো নড়ে ওঠে, ঠিক যেন হলুদ সাগরের ঢেউ। আর এই দৃশ্য দেখে মন আনন্দে ভরে যায়। সর্ষে ফুল ফোটার সময় চারিদিকে শোনা যায় মৌমাছির গুঞ্জন, কারণ সর্ষে ফুল থেকে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করা যায়। অনেক জায়গায় এই সময় মৌচাষিরা তাদের মৌবাক্স নিয়ে এসে সর্ষে ক্ষেতের পাশে বসান। এতে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু উৎপাদন হয়। একই সাথে পরাগণের মাধ্যমে সর্ষের ফলনও ভালো হয়। অর্থাৎ সর্ষে ক্ষেত শুধু সৌন্দর্য নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সহযোগিতার উদাহরণ। সর্ষে হলো আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলবীজ ফসল। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ ভারতের অনেক রাজ্যে শীতকালে সর্ষে চাষ ব্যাপকভাবে হয়। সর্ষে চাষের কিছু বৈশিষ্ট্য: কম সময়ে ফলন দেয়, তুলনামূলক কম খরচে চাষ হয়, শীতকালীন আবহাওয়ায় খুব ভালো হয়, তেলের চাহিদা সব সময় থাকে। সর্ষে খৈল গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই কারণেই কৃষকদের কাছে সর্ষে একটি অর্থকরী ফসল। সাধারণত শীতের শুরুতে সর্ষে বোনা হয়। বীজ বপনের সময় অক্টোবর থেকে নভেম্বর, ফুল ফোটে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফসল কাটে ফেব্রুয়ারি থেকে মার্চ। সর্ষে গাছ বেশি পানি চায় না, তাই অল্প সেচে ভালো ফলন পাওয়া যায়। তবে ভালো ফলনের জন্য জমি ভালোভাবে চাষ করতে হয়, বীজ পরিষ্কার ও ভালো মানের নিতে হয়, সার সঠিক পরিমাণে দিতে হয়, পোকার আক্রমণ হলে ব্যবস্থা নিতে হয়। সর্ষে আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেকভাবে জড়িত। সর্ষে থেকে পাওয়া যায় সর্ষের তেল। সর্ষের তেল আমাদের রান্নার প্রধান উপকরণ। মাছ ভাজা, তরকারি, আচার সব কিছুতেই সর্ষের তেল ব্যবহার করা হয়। তেল থেকে তেল বের করার পর যে অংশটা থাকে সেটাই হলো খৈল। এটা গবাদি পশুর খাবার এবং জমিতে সার হিসেবেও ব্যবহৃত হয়। অনেক জায়গায় সর্ষে শাক রান্না করে খাওয়া হয়, এটি খুব পুষ্টিকর। সর্ষে দানা দিয়ে তৈরি হয় সর্ষে বাটা, ঝাল, সস, আচার ইত্যাদি। বাংলা রান্না আর সর্ষে যেন একে অপরের পরিপূরক। সর্ষে ইলিশ, সর্ষে চিংড়ি, সর্ষে বেগুন, সর্ষে পটল, কাসুন্দি, সর্ষে বাটা এগুলো ছাড়া বাঙালি রান্না অসম্পূর্ণ। সর্ষের ঝাঁঝালো স্বাদ আমাদের খাবারকে আরও মুখরোচক করে তোলে। সর্ষে ক্ষেত শুধু কৃষির অংশ নয়, এটা মানুষের আবেগেরও অংশ। অনেক কবিতা, গান, সিনেমায় সর্ষে ক্ষেতের দৃশ্য দেখা যায়, কারণ এই হলুদ মাঠ প্রেমের প্রতীক, গ্রামের শান্তির প্রতীক, প্রকৃতির রঙিন উৎসব। অনেক মানুষ দূর দূরান্ত থেকে শুধু সর্ষে ক্ষেত দেখতে আসে, ছবি তোলে, ভিডিও বানায়, স্মৃতি জন্মায়। সর্ষে ক্ষেত পরিবেশের জন্য উপকারী, কারণ এটি মাটিকে শক্ত করে ধরে রাখে, পরাগায়নকারী পোকামাকড় বৃদ্ধি করে, গ্রামীণ বৈচিত্র্য রক্ষা করে, কৃষকদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করে। সবশেষে বলা যায় সর্ষে ক্ষেত মানে শুধু হলুদ ফুলের মাঠ নয়, এটি গ্রামীণ জীবনের সৌন্দর্য, কৃষকের পরিশ্রম, প্রকৃতির আশীর্বাদ এবং আমাদের সংস্কৃতির এক অনন্য অংশ।
শীতের সকালে শিশির ভেজা সর্ষে ক্ষেতের পাশে দাঁড়ালে মনে হয় জীবন সত্যিই সুন্দর। প্রকৃতি আমাদের খুব কম খরচে এত বড় আনন্দ উপহার দেয়। আপনাদের যদি এই সর্ষে ক্ষেত নিয়ে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পারলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর নতুন নতুন গ্রামের প্রকৃতি, কৃষি এবং খাবারের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে শুভকামনা, সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।